হ্যালো এভরিওয়ান, আমরা আসলাম আজকে একটা বিরিয়ানি খেতে। তো আমরা বিরিয়ানিটা খাবো, এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আপনার এটা কিন্তু অনেক ভালো, অনেক মজাদার একটা বিরিয়ানি। তো আপনারা যদি খেতে চান তাহলে খাইতে পারেন। এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, অনেক টেস্ট, অনেক মজা। তো আমরা এটা কিন্তু একটা রিভিউ নিয়ে আসতেছি, এই যে আমরা আনবক্সিং করতেছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখাবো। তো সেটা হলো, দেখুন, এই সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি, বাসমতি রাইসের বিরিয়ানিটা কিন্তু অনেক মজাদার, অনেক কিন্তু। আর এই বিরিয়ানিটার ভিতরে কিন্তু মাত্র 300 টাকায় এই বিরিয়ানিটা পাবেন। তো আমরা হলো, তো এখন এটার ভিতরে কিন্তু একটা আলু, 2 পিস মাটনের সাইজগুলো কিন্তু বিগ সাইজ, কিন্তু একদম লোভনীয়, অনেক মজাদার। তো যারা যারা কাচ্চি বিরিয়ানি খাননি তারা কিন্তু একদম জুসি বিরিয়ানিটা, মানে কি বলবো, বলার ভাষা নেই। তো আপনারা দেখতে থাকুন, অনেকটাই জুসি কিন্তু, যে দেখছেন একদম বিরিয়ানির থেকে মাংস কিন্তু একদম সফটলি ভাবে খুঁয়ে পড়তেছে। আমি ফার্স্টে আমরা এটা বিরিয়ানিটা ঢেলে নিই। এটা হলো আমাদের একটা প্লেটের ফুল, একজনের জন্য বিরিয়ানিটা কিন্তু একদমই পারফেক্ট, মানে একদম পারফেক্ট একটা সাইজ, মানে বলবো কি। তো আমার কিন্তু একদম জিভ কি বলবো, লোল একদম পরে দিতেছে। তারপরে দেখতে থাকুন এই বিরিয়ানি। বিরিয়ানিটা যে এত মজাদার, আপনারা যদি না খান না তাহলে কখনো বুঝবেন না যে বিরিয়ানির মজাটা কি। এই সেই মাটন, তো আমরা মাটনটাও খাবো। একদম জুসি বিরিয়ানিটা, মানে তারপরে দেখতে থাকুন। তো আমি খাই, আপনারা দেখতে থাকুন। একটা বাসমতি রাইসের মাটন বিরিয়ানি, এটার মাত্র দাম কিন্তু 300 টাকা। এটা যদি খাইতে চান অবশ্যই আসতে হবে নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারের পাশে একটা এই কাচ্চিবের ব্রাঞ্চটা আছে। তো আপনারা যদি খাইতে চান তো এখানে চলে আসবেন। দেশি বিরিয়ানি আমি কিন্তু অর্ধেকটা মোটামুটিভাবে খেয়ে ফেলছি। ওটার সাথে কিন্তু 2 পিস মাটন আর একটা বড় একটা আলু দেওয়া থাকে। এটা হলো আলু, তো আমরা আলুটা খাবো। তো আমাদের বিরিয়ানি খাওয়া কিন্তু অলরেডি শেষ পর্যায়ে।
বিরিয়ানিটা কিন্তু অনেক সেই টেস্ট সেই আমার আমি কিন্তু সবসময় কাচ্চি বিরিয়ানিটাই খাই। আমার ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আমাদের খাওয়া কমপ্লিট। আমার ভিডিওটা যে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।